যে সম্পদ দিয়ে আখিরাত হয় না, সম্পদ দিয়ে নবী মিলে না, সম্পদ দিয়ে আল্লাহর ভালোবাসা মিলে না। ঈমান, সেজদা, তাকওয়া, সুন্নাত, আখিরাতের ভয়, এর দ্বারা আল্লাহ মিলে, রাসূল মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এই আয়াতটা এবার একটু শুনেন। মক্কার কাফেররা নবীজি যখন কালেমার দাওয়াত দিতেন, তো মক্কার কাফেররা নবীজিকে দুইটা প্রস্তাব দিছে, দুইটা কথা বলছে, বহু কথাই বলছে। এই আয়াতের আলোকে দুইটা কথা। এক নাম্বার, মক্কার কাফেররা বলছে, মুহাম্মদ, যদি তোমার কাছে অগণিত সম্পদ, ধন ভান্ডার থাকতো, তাহলে আমরা ঈমান আনতাম। কারণ তখন বুঝতাম যে ঈমান আনার কারণে আমাদের চাওয়া পরিমাণ, হিউজ পরিমাণ আমরা টাকা পয়সা ধন সম্পদ পাবো। অন্ধে যেই তোমারই পেট চলে না, তুমি ক্ষুধার্ত থাকো বহুবেলা, তুমি আমরা দিবা কি? নাউজুবিল্লাহ। কাজেই তোমার কাছে যদি বিপুল পরিমাণ কানসুন, ধনভাণ্ডার থাকতো, তাহলে ঈমান আনতাম। দুই নাম্বার, মক্কার কাফেররা বলল, মুহাম্মদ, যদি তোমার সাথে একজন প্রকাশ্য ফেরেশতা পাইতাম, যে ফেরেশতা প্রকাশ্যে আমগোল লগে কথা কয় আর বলতো যে মুহাম্মদ আল্লাহর নবী, তোমরা তাকে মানো, এরকম যদি একজন ডাইরেক্ট ফেরেশতা বলতো, তাইলে আমরা ঈমান আনতাম। তো মূল বিষয় হলো দোনোটার কোনোটাই ঈমান আনার নিয়তে কথা না, এটা কও না। ফেরেশতার চাইতে লক্ষ কোটি 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 গুণ ঊর্ধ্বে সম্মানে, ইজ্জতে, মর্যাদায় আল্লাহর পরে গোটা কায়নাতের মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ডাইরেক্ট বলার পরে তুমি ঈমান আনো না, তুমি ফেরেশতা কইলে ঈমান আনো। নবীজির মর্যাদার সামনে ফেরেশতা কিতা? কথা বলে না। নবীজির মর্যাদার সামনে ফেরেশতা কিছু, সাধারণ মানুষের মর্যাদার সামনেই তো ফেরেশতা কিছু না। মানুষের মর্যাদা বেশি, আদমের মর্যাদা বেশি। তো সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, নবীজি বলছে আমি আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান, আমার চাইতে বেশি দামি কেউ নাই। ওয়ালা ফখরা, আর এটা আমার গর্ব নয়, এটা আমার আল্লাহর দান। তাহলে এটা আসলে কি ঈমান আনার জন্য বলছে? সম্পদের চাওয়া, এটাও দুনিয়ার লোভে, আখিরাতের লোভে, আখিরাতের লোভে, মূলত ঈমান না। আমাগো দেশে বলে, আপনাদের দেশে আছে কিনা, গ্রাম্য একটা কথা আছে যে আগের দিনে গ্রামে গঞ্জে ব্যাপকভাবে মানুষ একজন আরেকজনের বাঁশ দিত, বাঁশ ঝাড়ে বিভিন্ন দরকারে মানুষের বাঁশ মুড়ার থেকে দুইটা বাঁশ তিনটা বাঁশ খুঁজা লইত। ও আমার দুইটা বাঁশ দরকার, আপনি কত দিবানি? তো মানুষের দিত, একজন আরেকজনের বাঁশ মুড়ার বাঁশ দিত কাজে কর্মে। তো আমাদের দেশে এই লাকসাম নোয়াখালীর দিকে বলে আর কি যে রবিবারে কি দেয় না, বাঁশ দেয় না, রবিবার দিন কি দেয় না, বাঁশ দেয় না। আমনগো দেশে আছে নির্কুল করেছে, মানে রবিবারে বাঁশ দেয় না। আমগো দেশে কয়, তো এক বেটা আরেক বেটার কাছে দুইটা বাঁশ চাইছে। এখন মূলত এই লোকের দেওয়ার কোনো খেয়াল নাই, এই জন্য হেরে কইছে, কয় রবিবারে আইও। তো বেটা যখন সত্যি সত্যি রবিবারে আইছে দুইটা বাঁশের লেগা, কয় তো তুমি জানো না রবিবারে বাঁশ দেয় না? তো এইটারে বলে আরে আমগো দেশে যে বাঁশ না দইনারে কইও রবিবারে আইছে, মানে আসলে কোনো বাঁশ দিত না, এই জন্য তারিখ কইছে কি বার। তো এই বেঈমান মূলত ঈমান আনবে না এরা, এই জন্য বলছে মুহাম্মদ, তোমার কাছে যদি অঢেল সম্পদ থাকতো তাইলে ঈমান আনতাম, তোমার কাছে যদি প্রকাশ্য ফেরেশতা থাকতো তাইলে ঈমান আনতাম। তো আল্লাহ তাআলা এই বেঈমান কাফেরদের এই দুই কথার জবাবে আল্লাহ নবীজিকে বলছেন, বন্ধু, আপনার কাছে আমার নির্দেশ, আমি আল্লাহ আপনাকে যেই দ্বীনের দাওয়াত দিতে বলেছি, আপনি এদের সম্পদের আবদার কিংবা ফেরেশতার আবদার, কোন আবদার সত্ত্বেও আপনি একটুকু কথা, আমি আল্লাহ যা বলেছি তার কিছু কথাও আপনি ত্যাগ করবেন না, এক শব্দ আপনি বাদ দিবেন না, এক সেকেন্ডের জন্য আপনার মনটা ছোট করবেন না। আপনারে যা বলছি
আপনার মেহনত, আপনার দাওয়াত, আপনার তালিম, আপনার তাবলীগ, আপনার তাজকিয়া, আপনার ফিকির, আপনার দাওয়াত চেষ্টা করতে থাকেন। আপনি কোনো কি করেন না, এসব কথায় ঘাবড়ায়েন, ঘাবড়ায়েন, ঘাবড়ায়েন। ইন্নামা আনতা নাযীর, এইটাই ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা। আল্লাহ বলতেছেন মহব্বত করে, বন্ধু তাহলে কি আপনি আমি আল্লাহ তাআলার কথা ছেড়ে দিবেন? ওয়াদাইকুম বিহি সাদরুকা, মনটা ছোট করে ফেলবেন। আইয়াকুলু, কাফেরদের এই কথার কারণে যে লাউলা উনজিলা আলাইহি কানজুন, যদি মুহাম্মদের কাছে ধনভাণ্ডার থাকতো, আও জাআ মাআহু মালাক, অথবা যদি তার সাথে একজন ফেরেশতা থাকতো, আমরা ঈমান আনতাম। এই কথার কারণে আপনি আমার কথা বলা ছেড়ে দিবেন? আপনি মন ছোট করবেন না, কখনোই। বরং ইন্নামা আনতা নাযীর, আপনার পরিচয় আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী। আপনি জাহান্নামের ভয় দেখান, আপনি কবরের ভয় দেখান, আপনি আখিরাতের ভয় দেখান। এই দেখেন আব্বা, আজকে 22 বছর আলহামদুলিল্লাহ, 2004 সাল থেকে এই আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায় এই 2-4 শব্দ কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন। আজ 22 বছর যাবত সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, মূল্যায়ন কিংবা অবমূল্যায়ন, ভালোবাসা কিংবা বিদ্বেষ, হার হালাতে আল্লাহর কথা বলার চেষ্টা আমরা করছি। কখনো মূল্যায়ন করছে, কখনো অবমূল্যায়ন করছে, কখনো কেউ ভালোবাসছে, কখনো কেউ বিরোধিতা করছে, কখনো কারো পছন্দ হয়েছে, কখনো কারো পছন্দ হয় নাই, কখনো পেট ভরে খাইছি, কখনো খানা পাই নাই, কিন্তু সব হালাতে আল্লাহর কথা বলার চেষ্টা করছে, আল্লাহর কথা বলার চেষ্টা। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ 950 বছর আমি রাত্রি দিন আপনার কথা বলেছি, রাত্র দিন, লাইলাও ওয়া নাহারা। কখনো কানে কানে বলছি, কখনো গোপনে বলছি, কখনো একজন একজন করে বলছি, কখনো সবার সাথে বলছি, কখনো চিৎকার করে জোর আওয়াজে বলছি, কখনো হালকা আওয়াজে বলছি, কখনো আপনার শ্রেষ্ঠত্বের কথা বলছি, কখনো দুনিয়াবি বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আপনি দিবেন এগুলার কথা আশ্বাস দিয়ে দিয়া বলছি। সব আইটেমে বলছি, মাওলা আপনার বান্দা আমারে কাল ফিরাইয়াই দিন। কোরআন শরীফের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে 950 বছর পরে একজন নবী 950 বছর পরে কি পরিমাণ ব্যথা নিয়ে বলছে, আল্লাহ একদিন 2 দিন না, আজ 950 বছর আমি দুয়ারে দুয়ারে দৌড়েছি, ওরা আমারে কাল ফিরাইয়া দেন, আমি আর কি করব? এই আল্লাহ তখন জানাইছে নূহ আর লাগবে না, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা, আর ঈমান আনবে না, শেষ, তুমি নৌকা বানাও, আমি তুফান দিয়ে শেষ করে দেব, আমি বন্যা দিয়ে শেষ করে দেব। মুসলমানের ছেলে শোনো আব্বা, তখন নূহ আলাইহিস সালাম বলছে, কোরআনে আছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাহলে 950 বছরের ক্লান্ত আজ আমি শেষবারের মতো বললাম, একটা বেঈমান তার একটা বাচ্চা, কুলের বাচ্চা, পেটের বাচ্চাও এই জমিন আর রাইখেন না, একেবারে নির্বংশ করে দিবেন, একেবারে শেষ করে দিবেন। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আউলি আম্বিয়া নবী মনের কষ্ট যখন উঠে গেছে, তো এবার আর বলছে আল্লাহ একটারও বাঁচায়, ফলে আল্লাহ তাআলা আর কেউ বাঁচায়। মাত্র 80 জন লোক নূহ আলাইহিস সালাম 950 বছরে নূহ আলাইহিস সালামের ঈমানদার সঙ্গী ছিল মাত্র 80 জন। বুঝেন কিছু? 80 জন 950 বছর কত বছরে কয় বুঝছেন? 950 টাকারে কয় নাকি? 950 টাকা তো মামুলি টাকা। 950 বছর কি আমাদের আমার বাপ দাদার 14 গোষ্ঠী একত্র করলে কয় 950 বছর কয় দিন? এই জন্য ছেলের আব্বা
আল্লাহর কোন নেক বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দার বদদুয়ার ভাগীদার হয়ে কি করছো তোমরা? মা যদি বলে ফেলে, পুত আহা তুই বুঝি মারে এত বেজ্জতি করলি, তোরে পুত আমি 2 বছর দুধ খাওয়াইলাম, তুই বুঝি আমার আল্লাহরে একটা সেজদা দিস। মা যদি বলে ফেলে আব্বা তোর জীবন শেষ হয়ে যাবে। বাপ যদি বলে বাপ পুত আমি 12টা বছর 16টা বছর 18 বছর তোর লাগা কষ্ট করে রোজগার করছি, কষ্ট করে না খাইয়া না দাইয়া, তুই বুঝি আমার এত বড় বেজ্জতি করি, তোমার জীবন শেষ হয়ে যাবে। মা বহুত আদর করে সন্তানকে মানুষ করে। আমার ছেলে ঢাকা পড়ে, আমার বড় ছেলে হাফেজ সালমান নাহাবি মীর জামাতে পড়ে কওমি মাদ্রাসায়। তো আজকে প্রায় 2.5 মাস পরে বৃহস্পতিবার দিনে, যে বৃহস্পতিবার আজকে হলো রবিবার, আমি ঢাকার থেকে তারে মাদ্রাসার থেকে সকালবেলা 11:30টার দিকে আমার গাড়িতে করে আনছি আমি নিজে। তো আনার পরে দুপুরবেলা 3টা 3:30টার দিকে আমি ভাত খাইতেছি, আমার ছেলেটাকে নিয়ে বসছি, আমার ছোট ছেলে মেয়ে ছোট মেয়ে খাইতে বসছি একসাথে। অনেক তরকারি, অনেক কিছু, গোশত মাছ টাছ, আমার বিবি ওর মা ও রান্না করছে, রান্না করে এগুলো সব দিছে। তো পাশে বইছি মুরাদ, আমি ওরে বললাম যে তুমিও বসো, তুমিও খাও, প্লেট নাও। ছেলেটাও বইছে। তো আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইতেছে, ও বলতেছে আমার বিবি, ওই আমার ছেলের মা, বলতেছে আমার ফুতে আইসগা 2-2.5 মাস পরে আইছে, আমার ফুতে খাক, আমি কিন্তু চাই। মা কেমন হয়, সন্তানের মা এমনই। এভাবেই প্রতিটা মা সন্তানকে কি করছে, যে আমার ফুতে খাক, আমি কিন্তু চাই। আমার ফুতে যেমন মানে অর্থাৎ ভাবটা এমন যে আরে আমার ফুতে আইসগা 2.5 মাস মাদ্রাসায় কি খাইছে না খাইছে। আজকে দুপুর বেলাও দেখছি বসে বসে খাওয়াইতেছে, বড় ছেলে অথচ 14 বছর হয়ে গেছে, আদর করে খাওয়াইতেছে। মায়েরা সন্তানের জন্য এভাবে বড়, আর সেই সন্তান তোমরা দিন নাই রাত নাই, কে মা কে বাবা, আহা বন্ধু, আড্ডা, মোবাইল, নারী, নর্তকী, জিনা, ব্যভিচারের দৃশ্য। মানুষ না হাইওয়ান, না জানোয়ার, না পশু। কত ওয়াক্ত নামাজ চলে যায়, কত আজান হয়ে যায়। 365 দিন, 1 বৎসরে মানুষ রূপী এই জানোয়ার একদিনও ফজরের নামাজ, এটা আস্থা জানোয়ার, এটা আস্থা জানোয়ার, এটা আস্থা জানোয়ার। এটা মানুষের ঘরে পশুরূপ, মুসলমানের ঘরে। ইন্নামা আনতা নাযীর, আল্লাহ বলছে বন্ধু আপনি হচ্ছেন ভয় প্রদর্শনকারী। কবরের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। কোরআনে আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, বন্ধু আপনি উপদেশ দেন, আপনি মুযাক্কির, আপনি উপদেশদাতা। কখনো বলছে আপনি ভয় প্রদর্শনকারী, কখনো বলছে আপনি উপদেশদাতা, কখনো বলছে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, আপনি হচ্ছেন আমার সেই বন্ধু। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে আমি সাক্ষী হিসাবে পাঠাইছি, আপনাকে আমি জান্নাতের সুসংবাদ দানকারী হিসাবে পাঠাইছি, আপনাকে আমি জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠাইছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, আল্লাহর হুকুমে আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী হিসাবে আমি আপনাকে পাঠাইছি। ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে আলোকিত ঝলঝলে সূর্যের মতো নূর আর আলোকিত করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আপনি বলেন, কোরআনে আল্লাহ বলছে রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনদিরিন, সমস্ত রাসূল নবীদেরকে আমি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠাইছি। কখনো জান্নাতের সুসংবাদ দিছে, কখনো জাহান্নামের ভয় দেখাইছে।
আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলেন, শেষ কথা হলো বন্ধু, আপনি ঘাবড়াবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনার মন ছোট করবেন না, আপনি বলা বন্ধ করবেন না, বরং আমি আল্লাহই হচ্ছে চূড়ান্ত ওয়াকিল, অভিভাবক। আমি ফয়সালা করব ইমানদার কে হবে, বেঈমান কে হবে, হেদায়েত মিলবে কার, মিলবে না কার, আমার এই ফয়সালা। আপনি বলতে থাকুন, আপনি মেহনত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মুহূর্তেও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মৃত্যুর মুহূর্তে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশার বুকে মাথা রাইখা শেষ আজরাইল আর জিব্রাইল মালাকুল মউত সামনে নবীজি বলছেন, আয়েশা আমি চলে যাচ্ছি, আমার উম্মতকে শেষবারের মতো বইল আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে, আমি হাসরের ময়দানে আমার হাতে জান্নাত বুঝায় দেব। নামাজ আখিরি নবীর আখিরি ওসিয়ত কি ছিল? শেষ নবীর শেষ ওসিয়ত কি? শেষ ওসিয়ত হযরত ওমর ফজরের নামাজের সময় প্রথম এক রাকাত পড়া অবস্থায় এক বেঈমান ছুরি মারছে। হযরত ওমর ওই মুহূর্তে তিনি পড়ে যাইতে যাইতে শেষ মুহূর্তে বলছে, শেষবারের মতো আখিরি কথা বলছে সাহাবাদেরকে, ফজরের নামাজ আগে নামাজ শেষ করো, তারপরে আমার হাত ধরতে দেয় না। সন্তান মোবাইল নিয়ন্ত্রণ করা জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। এখন জীবনের সবচেয়ে চেহারা কালো হয়ে আছে ছেলেপেলে। আপনি দেখেন মৌলানা সাহেব গুনাহ কালো করে ফেলছে চেহারা। আপনি দাঁড়া করান বেনামাজি ছেলেগুলোর এখানে দাঁড় করান, কারো কলিজার মধ্যে যদি বেটা তোদের বিবেক থাকে তো তোমরাই দেখবা, একসাথে দাঁড় করাও। চলো আমরা যারা এখন আজকে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমরাও দাঁড়াই। তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরাও এখানে দাঁড়াও। পৃথিবীর যেই কোনো বিবেকবান, অথবা তোমরাও পরীক্ষা করে দেখো কারে দেখতে কেমন লাগে। বেনামাজির চেহারা কুৎসিত, বেনামাজির চেহারা মলিন, বেনামাজির চেহারা কালো, বেনামাজির চেহারা জঘন্য, বেনামাজির চেহারা দয়া মায়াহীন, বেনামাজি পাষাণ, বেনামাজি পাষাণ, বেনামাজি পাষাণ। প্রিয় ভাই, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো রে আব্বা, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো। ভুল করতেছো তোমরা। আজকে অনেক ছেলে তোমরা এখানে, অনেকের কপালে একজন অভিভাবক জোটেন। ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, ওই যে বেয়াদব, এই দেখেন বেয়াদব। তো এত বড় বেয়াদব যে মসজিদের ভিতরে বসে কারে নিষেধ করতেছে কোনো খবর। এই যে দেখেন, হ্যাঁ আমি চেষ্টা করি এটা দেখাই আর ইচ্ছা করে। মানুষের তো লজ্জা শরম থাকে যে ঠিক আছে হুজুর যেহেতু নিষেধ করতেছে আপাতত বন্ধ রাখি না। কলিজা গাদ্দার। আরে মিয়া আল্লাহরই পাত্তা দেই না, আমনে কিতা মিয়া বুঝেন না? আল্লাহরই সেজদা দেই না, আল্লাহর কথাই পাত্তা দেই না, আমনে কিতা মিয়া? আমনের মতো দেড় বুইরা হুজুর গনাত ধরি নি বেড়া। মা বাপ কিতা আবার? আমি তো আল্লাহরই গনাত ধরি না, নাউজুবিল্লাহ। যে আল্লাহকে সেজদা দেয় না তার কাছে তো আল্লাহই কিছু না, তো মা বাপ কি আবার? তার কাছে অন্যরা তো কিছুই না। এই গাদ্দার তো পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার, যার কপাল আল্লাহর জন্য সেজদায় রয়ে না। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান। আপনাদের কাছে আমার কথা এটাই, পারিবারিক যত্নের দিয়ে সন্তান মানুষ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। নবীজি বলেন প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার, অভিভাবক।
কিয়ামতের দিন তার স্ত্রী পরিবার ছেলে মেয়ের ব্যাপারে মহান আল্লাহর নিকট তাকে ওই পুরুষকে খোদার কসম নবী বলছে জবাবদিহি করতে হবে, মাসউল, জিজ্ঞাসিত হবে। নবীজি বলছে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, প্রত্যেক নারী তার স্বামীর ঘর এবং স্বামীর সন্তানদের ব্যাপারে জিম্মাদার। ওয়া হিয়া মাসউলাতুন আনহা, প্রত্যেক নারী কিয়ামতের দিন আল্লাহর নিকট এই ব্যাপারে জিজ্ঞাসিত। এই ছেলে ভাই ভিতরে আসো, ভিতরে, এখানে এসে ছবি উঠাও। এই অপদার্থ, এখানে এসে উঠাও। হ্যাঁ হ্যাঁ, আপনি চেষ্টা করেন। না না, অসুবিধা না, আপনারা ঘাবড়ায়েন। আমি ঘাবড়াচ্ছি না, আমি এটা বুঝাইতে চাই, আমরা ফিরাইতে চাই। ফেরানো ছাড়া উপায় নাই আমাদের। আগামীর সমাজ অনিরাপদ। আমরা পৃথিবীর খবর রাখি, দেশের খবর রাখি, কেউ রাজনীতির হিসাবে খবর রাখে, আর আমরা ঈমান ইসলামের দৃষ্টিতে খবর রাখি। বুঝেন না? এই ছেলেগুলো বাঁচতে হবে, এরা বুঝতেছে না। এরা নিজেদের আগামীর জীবন অনিরাপদ বানায় ফেলতেছে, অনিরাপদ বানায় ফেলতেছে। আপনারা এই দেওরা গ্রাম মনে করেন, আজ থেকে 30 বছর আগের মানুষ যারা, তাদের অধিকাংশই আলেম ভক্ত, পীর ভক্ত। বলেন, এটা তো আপনাদের ঐতিহ্য। আমি যখন সোনাকান্দা আসছি তখনও তো আমি জানতাম, তখনও তো আমি শুনছি। এই গ্রামে তো আমি না হয়তো আরো 20 বছর আগে মাহফিল আইছি, আসছি না হুজুর? তাইলে আমি তো তখনও শুনেছি আপনারা পীর ভক্ত মানুষ, আল্লাহ ভক্ত মানুষ, আউলিয়া ভক্ত মানুষ। তাহলে এখন আপনাদের সন্তানদের এই চেহারা, আপনারা বলেন চাচারা, সামনের এই চাচারা বলেন, কথাটা বুঝছেন কিনা বলেন? আপনারা ছেড়ে দিচ্ছেন, আপনারা মেনে নিচ্ছেন, আপনারা আপনাদের সমাজে মেনে নিচ্ছেন। আপনি বক্তা এনে ঠিক করবেন? বক্তা একদিন ওয়াজ করলে এটা কি তাবিজ যে সবারই একটা একটা তাবিজ দিয়ে দিছে? জুনায়েদ বাগদাদি আর বাইজিদ বুস্তামি, বড় পীর আব্দুল কাদের জিলানী তাবিজ দিয়ে নি হইছে? কথা বলে না? বাইজিদ বুস্তামি তাবিজ নি হইছে, জুনায়েদ বাগদাদি তাবিজ দিয়ে নি হইছে। তাহলে বলেন, এই জন্য চেষ্টা করেন অভিভাবক শ্রেণী যারা আছেন, আপনারা ফিকির না করলে শুধুমাত্র টাকা, সম্পদ, বিল্ডিং, উপার্জন খাইয়া পইরা, জিফুত লইয়া বা তরকারি খাইয়া জীবন কাটাইলে হবে না। এদের পৃথিবী কষ্টকর হয়ে যাবে। বিশ্বাস করেন, আমরা চিল্লাইতে আসি ডেলি, বেশি পেরেশানি করি আমরা, এদের পৃথিবী কষ্টকর হয়ে যাবে। আখেরাত তো বরবাদ হবেই। এই নারী, ছবি, এই চুল, চেহারা, এই বেনামাজি জিন্দিগি এখন সংখ্যাগরিষ্ঠের হার। আগে 30 বছর আগে আমরাও ছোটবেলায় ছিল, আমাদের 30 আমরাও দেখছি, কিন্তু তখন দুষ্ট, অসৎ সংখ্যা ছিল কম, নেককারের সংখ্যা ছিল বেশি। গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, দিন মজুর, দিন আইনা দিন খাইতো, কিন্তু নামাজ চিনত। খেতে বদিল্লা দিত, কাম করত, মানুষের বাড়িতে কাম করত, কিন্তু নামাজ চিনত। মুসলমানের পাড়া, মাইলকে মাইল মুসলমানের ঘরে ফজরের নামাজ মা, চাচি, দাদি, নানিরা পড়তো। ফজরের পরে ছোট্ট ছোট্ট ওজিফা, সূরা কেরাতওয়ালা, এগুলা সবার মহিলাদের হাতে হাতে ছিল। প্রত্যেক মহিলা স্বামীর বাড়ির যাইতে বাপ মা একটা ওজিফাও যেটি দিছে দিত, স্বামীর বাড়ির যাওয়ার টাইমে মেয়েটাকে কি দিত? একটা ওজিফাও দিত, সূরা কেরাত, দোয়া কালাম পড়ার জন্য। তসবিহ না পড়ে, ওজিফা না পড়ে, আমার বুঝের বয়সে আমি মারে দেখি নাই কোনোদিন চুলায় আগুন ধরাই। আমার আম্মারে, আমার আম্মা ক্লাস 4 পড়ছে, শুধু 4র্থ শ্রেণী স্কুলে, 4র্থ শ্রেণী, 5 পড়ে নাই। মা 5-এ উঠছে, আর 2-3 মাস পরে মার বিয়ে হয়ে গেছে। মা নিজে কইছে। তাহলে 4র্থ শ্রেণী পড়ুয়া মহিলা, যে আর কোনো পড়ালেখা নাই, সেই মহিলা পর্যন্ত আল্লাহ চিনত।
আপনি প্রতিদিন একদিন চলেন, আপনারা একদিন আপনাদের মহল্লার 100টা ঘরে 200টা ঘরে ফজরের ওয়াক্তে আপনারা নামাজ পড়া মসজিদ থেকে বের হইয়া যান। কয় ঘরের মানুষ ঘুম থেকে উঠছে? পুরুষ কোথায়, নারী কোথায়, বাচ্চা কোথায়, ছেলে কোথায়, বিবি কোথায়, সন্তান কোথায়? সব ঘুমে। পুরা ঘর কবরস্থান, পুরা ঘর কবরস্থান। এভাবে জাতি টিকবে না। হ্যাঁ, দুনিয়া ভোগ করা যাবে, কিন্তু ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, দ্বীন থাকবে না। উপার্জন থাকবে, উপার্জন থাকবে, রিজিক থাকবে। রিজিক যেহেতু আল্লাহ জানোয়ারকেও দেয়, রিজিক যেহেতু আল্লাহ কাফেরকেও দেয়, তো মুসলমান পরিচয় দিয়া যত বড় নাফরমানি হোক বাধ্যগা আল্লাহ খাওয়াইবে। দুনিয়া তো আল্লাহ চালাইবে, কারণ দুনিয়া আল্লাহ এখনো তো কাফের, মুশরিক, বেঈমান তাগর দুনিয়া চালায় না, কথা বলে না, তাগরে খাওয়ায়নি আল্লাহ। তো আর কি, যে আল্লাহকে স্বীকার করে না তাকেও তো আল্লাহ দুনিয়া দেয়, কিন্তু আখিরাত তো মিলবে না, ঈমান তো থাকবে না, ইসলাম তো চিনবে না। একটি ঘরে যদি 6 জন মানুষ, 6 জনই ফজরের নামাজ না পড়ে 20 বছর, এই ফ্যামিলি যদি এভাবে কাটায় 20 বছর, তো 20 বছর পরের বাচ্চাটা কিভাবে চিনবে নামাজ? বলেন না চাচা? আমার আব্বা 43 বছর মসজিদের ইমাম ছিল, এক মসজিদে। তাহলে আমি বুঝ যাওয়ার পরে আজীবন আমার আব্বার হাতে ধরে মসজিদে গেছি। আমার আব্বা কুলে করে নিয়া আমাগো আব্বার মসজিদের মুয়াজ্জিন হাফেজ মুজিবুর রহমান, আমার উস্তাদ মক্তবের আব্বা হুজুরের হাতে আমারে দিছে মুক্তব, আলিফ বা তাসা পড়াইতো। হুজুরের কোলে বৈশা আমি আলিফ বা তাসা পড়ছি, আমার সেটা মনে আছে। আমার সেই হুজুর এখনো বেঁচে আছে, আমি হুজুরের খোঁজ খবর রাখি প্রত্যেক মাসে। আমি 4র্থ শ্রেণী ইয়াজদাহুম সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি, যেই বাড়িতে প্রথম 4র্থ শ্রেণী ছোট্ট মানুষ লজিং ছিলাম, ওই লজিংওয়ালা এখনো বাচ্চা আছে, আমার সাথে নিয়মিত যোগাযোগ আছে। বুঝেন নাই আব্বা? তাহলে ছোটবেলায় বাবার হাত ধরে দিন শিখছি, মসজিদে যাওয়া শিখছি। এই সন্তান যারা বড় হইতেছে, এদের হাত ধরে এদের সন্তান কেমনে মসজিদ চিনবে? এই নাফরমান যারা 24 ঘন্টা মোবাইলে নারী আর উলঙ্গ ছবি দেখে, এই হাইওয়ান, এই মানুষরূপী পশুর কাছে তার সন্তান কি শিখবে? বলেন না? হ্যাঁ, দুনিয়া ভোগ করবে, ভাত খাবে, পেশাব করবে, পায়খানা করবে, নারী দেখবে, নাটক দেখবে। দেখেন না, 8 বছরের বাচ্চা মোবাইল চালাইতেছে, মনে হয় যেন হয়তো 30 বছরের বুঝের মানুষ। 10 বছরের বাচ্চা মোবাইল চালাইতেছে এইভাবে, মনে হয় যেন সে 40 বছরের বুঝের মানুষ। মা বাবার কাছে সে ছোট এখনো, কিন্তু হেতে নারী দেখতে দেখতে, নাটক, সিনেমা, উলঙ্গ নারী দেখতে দেখতে এদের জীবন শেষ। কিন্তু এবার অনেক কয় হাতে ফলান মানুষ, মা কয় ফলান মানুষ বলে, বাপে কয় এখনো বাচ্চা মানুষ, অথচ সে নষ্ট হইয়া পচা গেছে, গন্ধ ছুটিয়া গেছে, চরিত্রহীন হইতে হইতে গন্ধ ছুটিয়া গেছে। ওনাদের চোখে এখনো হইতে ফলায়। আফসুস, আফসুস বাবা, আফসুস। সম্পদ দিয়ে আখিরাত হয় না, ঈমান দিয়ে আখিরাত হয়। বিল্ডিং দিয়ে আখিরাত হয় না বাপ, সেজদা দিয়ে আখিরাত হয়। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে সম্পদ এবং সন্তান এ শুধুই দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর বাকি চিরস্থায়ী একমাত্র নেক আমল। নেক আমল। দুনিয়ার ফুল যত সুন্দর এই ফুটুক, ফুল সন্ধ্যা হইতে হইতে 12 ঘন্টা যাইতে যাইতে ফুলের সৌন্দর্য মলিন হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে দামি কাঠ, দামি বিল্ডিংটাও 5 বছর 10 বছরের ব্যবধানে মলিন হয়ে যায়, মলিন হয়ে যায়। এই জন্য এটা মনে রাখতে হবে, মানুষের পরিচর্যা করেন। একটা ছেলেও যদি বুঝো বাবা, নষ্ট হয়েও না। অসৎ বন্ধু, চরিত্রহীন বন্ধুর খপ্পরে পড়ে ভালো থাকতে পারতাম না। চরিত্রহীন সমবয়সীর সাথে যে চলবা, মনে রাখো
সে তোমারে ভালো হতে দিবে না। যার চরিত্র নাই, যেই ছেলে ওর ভিতরে পুরা পাদমস্তক শয়তান থাকে, বেনামাজি শরীরে পুরাটা শয়তান, সুদখোরের শরীরে পুরাটা শয়তান, ঘুষখোরের শরীরে পুরাটা শয়তান, হারাম উপার্জনকারীর শরীরে ভিতরে 24 ঘন্টা ভিতরে শয়তান থাকে। পবিত্র সেজদাওয়ালা আল্লাহকে মানে, আখিরাতকে মানে, তার অন্তরে 24 ঘন্টা ফেরেশতা তার নেক কাজের উৎসাহ দিতে থাকে। হাদিসে এটা নবীজি বলছে, কারো অন্তরে ফেরেশতা সারাক্ষণ গুনার কুমন্ত্রণা দেয়, কারো অন্তরে আর জি শয়তান, আর কারো অন্তরে ফেরেশতা সারাক্ষণ নেক কাজের আগ্রহ তৈরি করে। লিম্মাতুল মালাক লিম্মাতুশ শাইতান। সম্পদ দিয়ে হবে না আখিরাত, সম্পদ দিয়ে আখিরাত হবে না, বিল্ডিং দিয়ে আখিরাত হয় না, জমি দিয়ে আখিরাত হয় না, গ্রামের মাতব্বরি দিয়ে আখিরাত হয় না। আখিরাত হয় ঈমান দিয়ে, আখিরাত হয় সেজদা দিয়ে, আখিরাত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাতের অনুসরণ দিয়ে, আখিরাত হয় আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরার মাধ্যমে। আমারও আপনারও, বুড়ারও জওয়ানেরও, বাপেরও ফুতেরও, মায়েরও ছেলেরও কারো সুপারিশের উপরে ভরসা করেন না। আপনার ঈমান আমল ঠিক করতে হবে। আব্বা, এটা জরুরি কথা মনে রাখেন। সুপারিশ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুপারিশ করবে উলামা, সুপারিশ করবে হাফেজ, সব ঠিক আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। আপনি প্রয়োজনে আরো আলেম থেকে জিজ্ঞেস করবেন। সুপারিশ মানে আবেদন, সুপারিশ মানে অনুমোদন না। অনুমোদন করবে আল্লাহ, সুপারিশ করবে নবী, সুপারিশ করবে উলামা, সুপারিশ করবে আউলিয়া, সুপারিশ করবে হাজি, সুপারিশ করবে হাফেজ, সুপারিশ করবে। সুপারিশ মানে আবেদন, আর আল্লাহ করবে কি? অনুমোদন। অনুমোদন করবে কে? বলেন না, আল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কালেমার দাওয়াত দিছে যতজনকে, প্রত্যেকটা দাওয়াতই একটা সুপারিশ, আল্লাহর দিকে ডাকা। কিন্তু আল্লাহ অনুমোদন দিছে যাকে, সেই ঈমানওয়ালা হইছে। আল্লাহ অনুমোদন দেয় নাই যাকে, সেই ঈমানওয়ালা হয় নাই, নবীর চোখের পানি সত্ত্বেও। কি আবু তালেব ঈমানওয়ালা হইছে? কথা বলেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে ঈমানের দাওয়াত দেয় নাই? উনার জন্য কাঁদে নাই? আবু জাহেলকে নবী দাওয়াত দেয় নাই? আবু লাহাবকে দেয় নাই? তো আল্লাহ যদি বলে, বন্ধু আমনে কইছেন এই 10 জনের ব্যাপারে, আমি এই 5 জনরে রাখলাম, এগরে জাহান্নাম দিলাম, তো সেই 5 জন আল্লাহ তাআলা যদি বলে, বন্ধু 1 কোটি মানুষের লেগা আমনে সুপারিশ করছেন, আমি শুধু 1 জনরে জাহান্নামে দেব, বাকি করে জান্নাত দিলাম, ওই 1 জনের নাম যদি বলে আনিসুর রহমান, তো বাকিরা জান্নাতে গেলে আনিসুর রহমানের লাভ কি? কথা বলে না? তাইলে সুপারিশের পরে একজন হাফেজ সাহেব 11 জনের নাম বলবে সুপারিশ, আল্লাহ যদি বলে যে না, এর বাদ দাও, বুঝেন নাই কথা? একজন হাজী সাহেব 400 মানুষের সুপারিশ করবে, আল্লাহ যদি বলে এই 20 জন বাদ দাও, বুঝেন নাই মাওলানা সাহেব? আপনি কি করবেন তখন? নবী তো আবু তালেবকেও বলছে, 38 বছর নবীজির সেবা করছে আবু তালেব। কয় বছর জানেন? 38 বছর। আব্দুল মুত্তালিব 12 বছর বয়সে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল মুত্তালিব দাদা ইন্তেকালের সময় চাচা আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিছে, বলছে আমার নাতি এতিম সন্তান, এ তো নবীজির আব্বা জান তো ইন্তেকালই করছেন, তো তোমার হাতে দিয়ে গেল। এই 12 বছর বয়স থেকে নবীজির বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কত বছর? 38 বছর। এই 38 বছরের সেবা সত্ত্বেও নবীজি, বুখারীর হাদিস, নবীজির চোখের পানি পড়ছে। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী কালেমার দাওয়াত দিছে, কিন্তু আল্লাহ 38 বছরের সেবার পরেও আল্লাহর ইচ্ছা হইছে, আল্লাহ ঈমান দেয় নাই। আর ওমর এবেটা তরবারি হাতে, খোলা তরবারি হাতে নবীকে হত্যা করতে রওনা দিছে। বাহ্যিকভাবে নবীর কথা শুনবার, ঈমান আনবার বাহ্যিক কোনো নমুনাই তার মধ্যে ছিল না।
আল্লাহ বলছে আমার ইচ্ছা হইছে আমি উমরের ঈমান দিলাম, 38 বছরের সেবা সত্ত্বেও আবু তালেবের ঈমান দিলাম না। আমনে জিগান আল্লাহরে, আমনে সাহস থাকবে না, বুঝেন না? আমনে জিগান যে এটা কোন ধরনের কথা। উমরকে আমনে হত্যা করতে যায়, আমনে ঈমান দেন, আর সেবা করে আমনে কি দেন না? এটা কার ফয়সালা? বলেন না কার ফয়সালা? তো আপনি যে বসে রয়েছেন, সুপারিশ করবে, সুপারিশ 100 বার করবে, 1 লক্ষ বার করবে, কিন্তু সুপারিশ মানে তো আবেদন। আল্লাহ যদি বাদ দেয় 1 জন, 10 জন, 50 জন, সেই বাদের মধ্যে যদি আমি হই, আমনে তখন কি হবে রে বাবা? কি হবে? আল্লাহ যদি বলে হাফেজ সাহেব এই 3 জন বদলাইয়া কম, বুঝেন নাই কথা? নবীজি তো বলছে, হাদিসে আছে স্পষ্ট, নবীজি দোয়া বলছে, আল্লাহ হয় ওমর ইবনে খাত্তাব নয়তো আমর ইবনে হিশাম মানে আবু জাহেল, আমার এই 2 জনের একজন দেন। বলছে না নবীজি? বলছে হয় ওমরকে দেন আর নয়তো কারে দেন? এই আবু জাহেল, হের নামও ছিল আমর আর ওমরের নাম ছিল ওমর, একটু শুধু তফাৎ। ওমরের নাম হলো ওমর আর আবু জাহেলের মূল নাম হলো কি? আমর। আমর হয় এই আমর নয় এই ওমর। আল্লাহ আমার একজন দেন, আমার ইসলামের জন্য, আমার কাজের মেহনত শক্তিশালী করার জন্য আমার একজন দেন। আল্লাহ ওমরকে দিছে, আবু জাহেলকে দেয় নাই। কার ইচ্ছা? আল্লাহ। আল্লাহর ইচ্ছা। মক্কার জমিনে আল্লাহর ঘর কাবার সবচেয়ে নিকটে, কাবা শরীফের সবচেয়ে নিকটে সর্বপ্রথম যার ঘর, কাবা ঘরের পাশে আবু জাহেলের ঘর। আবু জাহেলের ঘরের আগে কাবা শরীফের পরে মাঝখানে আর কারো ঘর ছিল না, আজও নাই। ওই সময় তো নাই, এখনো নাই। আবু জাহেলের ঘর সবার আগে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর একটু পরে। ওই যে পুরান একটা ভবন দেখায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। আর বাথরুম যেটা আবু জাহেলের হাম্মাম কয়, এখন এখানে টয়লেট বাথরুম, কিন্তু এটা কাবার সবচেয়ে নিকটে। তাহলে সবচেয়ে কাছে থাকা সত্ত্বেও সবচেয়ে দূরে। আর বেলালের বাড়ি হলো আফ্রিকা, হাবশা। আল্লাহ ওইখান থেকে টাইনা নবীর কদমে। বেলালের বাড়ি 1000 মাইল দূরে। মালিক বলে আমার মন চাইছে আমি তারে নিয়ে সাহাবী বানাইলাম, আর আবু জাহেলের বাড়ি সবচেয়ে কাছে, আমার মন চায় নাই, আমি ঈমান থেকে বঞ্চিত। অন্যান্য মহিলারা কিতাবে আছে, এই হালিমা সাদিয়ার এলাকা তায়েফ, বনু সাদ, যত মহিলা আইছে মক্কায় বাচ্চা নিতে বুল্লা, প্রত্যেক মহিলা নবীজির আম্মার কাছেও আইছে, কিন্তু এদিন দেখা নবীকে কেউ নেয় না, সবা মহিলা ফিরে যায়। আর হালিমা, এতগুলো মহিলা আইছে এখানে, হালিমা এক আসেই নাই, উনি অন্য আনে বাচ্চা টোয়া। হালিমা বাচ্চা তালাশ করে অন্য ঘরে, আর বাকি মহিলারা বাচ্চা তালাশ করে নবীর দুয়ারে, নবীর আম্মার কাছে। কিন্তু আল্লাহ তাআলার আসমানি ফয়সালা, আল্লাহ যেন বলে যে আমেনা আসলেই আমি আমার বন্ধুকে দেব তাকে। না না, ওই দেখো হালিমা অন্য দুয়ারে ঘুরে, আমি তারে সেখান থেকে এনে আমার বন্ধুর দুয়ারে আনলাম, আর যারা আমার বন্ধুর দুয়ারে আসছিল তাদেরকে আমি সরাইয়া দিলাম। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কি আছে। ঈমান, আমল, নবীর ভালোবাসা, সুন্নাত দূরের মানুষকেও কাছে বানায়। আবার কাছের লোক নাফরমানি। আমিও সেদিনও বলছি একজন রে, অনেক মানুষ আছে অনেক সময় বলে যা নবীর জামানায় যদি জন্ম নিতাম কত না ভালো হইতো, কবিতা বানায়। আরে মিয়া, বুজুর্গানে দিন বলছি, নবীর জামানায় জন্ম নিতাম যদি, শুধু এই কথা তুমি কেমনে বললা? নবীর জামানায় তো আবু বকরও ছিল, নবীর জামানায় তো আবু জাহেলও ছিল। কথা বুঝেন নাই আপনি? আমনেরে কোন দলে রাখবে এটা আপনি কেমনে জানতেন? নবীর জামানায় জন্ম নিছেন, কিন্তু যদি বেঈমানদের দলভুক্ত হইতেন
কি লাভ হইতো? আজকে 1450 বছর পরে, 1450 বছর পরে আল্লাহ যে আমার নবীর সিলসিলায় উম্মতে মুহাম্মদীর ইমানদার মা বাবার ঘরে আমারে জন্ম দিছে, এর জন্য লক্ষ কোটি সেজদা দেওয়া উচিত। যে 1450 বছর পরে হইল, বন্ধু মাওলা আপনি আপনার বন্ধুর ইমানদার উম্মতের ঘরে আমারে কি দিছেন? আর সেদিন জন্ম দিয়া যদি বেঈমানের ঘরে দিত, বুঝেন নাই কথাটা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার এই একটা আয়াত, শুধু কথা এটাই, আমি শুধু এটাই বুঝাইতে চাই। এই আয়াতের অর্থ জন্যই আমি এটা বলতেছি। কোরআনুল কারীমের 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরায়ে হুদ, এই সূরার 12 নম্বর আয়াত, এই একটি আয়াতের তর্জমা বলতেছি। এটা বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি। বলছে আগে নামাজ শেষ করো, সাহাবাদেরকে বলছি। হযরতে খুবাইব নবীর সাহাবীকে ফাঁসি দিছে কাফেররা। ফাঁসির রশি যে সময় টান দিবে, বলছে শেষ ইচ্ছা কি? খুবাইব, হযরত খুবাইব বলছে আখিরি তামান্না 2 রাকাত নামাজ, শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে, শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ছে। ইমামে হুসাইন কারবালার প্রান্তরে এই সীমার এবং তার বিরুদ্ধবাদী ওই দুশমনদেরকে যুদ্ধের ময়দানে যখন 71 জন আহলে বাইত শহীদ হয়ে গেছে, একাই যখন যুদ্ধ করতেছিলেন লাস্টে, তখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে। কিতাবে আছে উনি চিৎকার দিয়ে বলছে ওই বিরুদ্ধবাদীদেরকে যে হে আল্লাহর দুশমনরা, আমারে শেষবারের মতো জোহরের নামাজ পড়তে দাও, শেষবারের মতো। সীমার বলছে হুসাইন, তোকে নামাজের আগেই তোর কল্লা শরীর থেকে আলাদা করা। হযরত হুসাইন বলছে আল্লাহু আকবার, নিয়ত বাঁধলাম, এবার মন চাইলে হত্যা কর, মন চাইলে কল্লা আলাদা কর, আমি আমার মালিকের সেজদাই দেব। শেষ কথা কি বলেন না? আপনারা বাবা, অনেক দিন পরে আপনাদের এখানে আমি আবার আসছি। মুখলেস ভাই, সেই মনে আছে কত বছর আগে কুড়ি বাজারে, ওইখান থেকে ওনার সাথে আসছি। আমার শায়েখ, আমার উস্তাদ, আমার মুরব্বী আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরতের সাথে এখানে বয়ান করছি, আসছি। মসজিদের ওই উঁচায় ছোট্ট রুমে, ওনান দিয়ে মসজিদ, এটাই তো মসজিদ না জি, ছোট্ট একটা রুম ছিল না, ওই রুমের মধ্যে ওই কোনায়, জি এন্ডে কোনায়, এই ছোট্ট রুমে বসছি। কত আগে তো কত আসছি, সময় কুলাইতে পারি না, হয়তো ব্যস্ততার কারণে আল্লাহ কুলাই পারে, কিন্তু মহব্বত করি। আমার সাথে এখন সব সময় থাকে, আমার গাড়িতে আমার সাথে একটা ছেলে, আপনাদেরই গ্রামে হাফেজ বাইজিদ, ও আজকে প্রায় 1 বছর 1.5 বছরের মতো আমার সাথেই থাকে। ও তো আপনাদের গ্রামের ছেলে। তাহলে আমরা আপনাদেরকে মহব্বত করি, দুনিয়াবি কোনো কিছুর জন্য না, এমনি চিনি আপনাদেরকে। আমি সাইদুর রহমান সাহেবের দেখেই জিজ্ঞাসা করছি যে চাকরি আছে আর কতদিন। কত আগে সেই ডালপা মাদ্রাসায়, তখন থেকে চিনতাম। তাইলে আপনাদের অনেককে আমি চিনি। আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, আপনারা আরেকটু আন্তরিক হন। আপনাদের ছেলে পেলে তাদের ঈমান আমলের দিকে আপনারা বসেন, মসজিদ কমিটি বসেন, পাড়ার বাবা চাচারা বসেন, যে আমরা ফজরের মুসল্লি কেমনে বাড়াইতে পারি, আমরা একটু চেষ্টা করি। কোনো না কোনো কৌশল বুদ্ধি খাটাইলে তো মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, দোতলা 3 তালা হয়, 1 তালা 2 তালা হয়, পুরান মসজিদ নতুন মসজিদ হয় না? তাহলে 10 জনে বইয়া একটা মশওয়ারা করলে কত কিছুই তো হয়। তো 10 জনে মশওয়ারা করলে তো এটাও করা যায় যে চলেন না আমরা ছেলেগুলারে বলি, 5 জন মুরব্বী 10 জন মুরব্বী বলেন না কত যে আব্বা নামাজ পড়ো, তুই তো মুসলমান, আব্বা মরবি, মাতেই না মা। মুরব্বীদেরও কি অবস্থা চলবে, এবারও বইয়া বইয়া শুধু বসে থাকে, চুপ করে বসে। সবাই মিলে চেষ্টা না করলে এই সমাজ বদলাবে না।
দিন দিন অবনতি হবে। আমি আবারও বলছি, দুনিয়া মিলবে, বাদ মাস দালান বিল্ডিং হবে, বিদেশ যাইব, পয়সা কামাই করব, হ্যাঁ দেশে কামাই করব। আজকে আমি আপনার কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড মাছ কিনতে গেছি, আজকে মনে 6 মাস পরে। পদ্মার বাজার বিশ্ব রোড কয়ের কে, তো আমার বাচ্চারা সবাই মাদ্রাসা বন্ধ, ওই যে এই সপ্তাহ আমাদের ভূমি মাদ্রাসা বন্ধ, বাচ্চারা বলছে আব্বু ইলিশ মাছ খাবো। তো কিনতে গেছি, ইলিশ মাছ বলতেছে 2800 টাকা কেজি, বুঝছেননি? 1 কেজি 200 কম 3000 টাকা। আমার প্রশ্ন হলো, আমি কিনতে গিয়েও এই দামি মাছও এত দাম, এরপরেও 5-6 জনের পিছিয়ে দাঁড়াই কইছে, একজন একজন করে বেচা সারছে। তো আমার অর্থ হইল দুনিয়ার সমৃদ্ধি। 3000 টাকা না 6000 টাকা কেজির মাছ কিনতেও মানুষের কাছে টাকার অভাব নাই, টাকার অভাব নাই। কোন গোশত দোকানদারের গোশতই কি থাকে না? থাকে না। দুম দুম বেচ চালাইতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে, মজা করতেছে। বাপ সবাই ভাত খাইয়া বাপ বাপের লাইনে, ফুত ফুতের লাইনে, মায় মায়ের লাইনে, জি জির লাইনে। পোলা বাইরিয়ে গেছে মোবাইল লইয়া, বাপে বাইরিয়ে গেছে বিড়ি খাইতে খাইতে, বেড়ি বইয়া গেছে আরেক বাড়ির লগে কথা কইতে, জিয়ে বইয়া গেছে আরেক পোলার লগে আকামে কথা কইতে। বাহ, আবার ভাতের টাইমে এখন। এটা সংসার? এটা আখিরাত? এটা মুসলিম পরিবার? বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা বলে গেলাম, আমরা আপনাদেরকে বলে গেলাম, মনে রাখি আমরা হাসরের ময়দানে সাক্ষ্য দেব, আমরাও আমল নামা খুলে দেখাবো যে আমরা বলেছি, আমরা চিৎকার করছি, আমরা আহাজারি করছি। যুবক ভাই, কিশোর ছেলে, তোমাদেরকে বলে গেল, এত কম বয়সে আল্লাহকে ভুলে গেলা কেন? সেদিন মনে রাখি আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন। যে কয়জন ছেলে ভিতরে বসছো বাবা, তোমরা নিয়ত করো যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো ভাই, কষ্ট করে ওঠো, কষ্ট করে ওঠো। মোবাইলে অ্যালার্ম দাও, একটা অ্যালার্মওয়ালা ঘড়ি কত? 300 টাকা, 350 টাকা। একটা অ্যালার্মওয়ালা ঘড়ি কিনেন। 4:50 ফজরের জামাত, আপনি 4:30 উঠেন না, হ্যাঁ? পেশাব করে ওযু করে 2 রাকাত সুন্নত পড়বেন, 2 রাকাত ফরজ পড়বেন, এরপরে ঘুমান। আমি তো প্রতিদিন সকালেই ঘুমাই মূলত, কারণ রাত্রে আমি সব মাহফিল সাইরা যাইতে যাইতে 3টা 3:30 বাজে। তো ফজর পড়ে তো আমি তাসবিহ পড়ি 15-20 মিনিট, 10-15 মিনিট, এরপরে ঘুমাই যাই। তো ঘুমাই, এত লম্বা ঘুম সুবিধা কি? যার যার সুবিধা মতো। আমার সুবিধা এইভাবে, আপনার সুবিধা আরেকভাবে। আপনার ঘুম বাকি থাকলে ফজর পড়ে আর ঘুমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করেন। জনাব শাহজাহান ভুঁইয়া মৃত মা বাবার জন্য দোয়া চেয়েছেন, 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জনাব মাসউদ মা বাবার জন্য দোয়া চেয়েছেন, والله على كل شيء وكيل صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الله لم يبعثني معنتا ولا متعنتا ولكن بعثني معلما ميسرا اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 জুলাই 2026 রোজ রবিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার পাকদেওড়া মাদ্রাসায়ে ইলমে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। ছোট ভাই, প্রিয় ভাই, তোমরা প্রত্যেকেই তোমাদের হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। দেখেন এই কতটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটার চেহারার দিকে তাকায় দেখ। বাবা তুমি একটু দাঁড়াও তো, আব্বা আব্বা একটু দাঁড়াও দাঁড়াও, এই সাদা গেঞ্জি ওরা দাঁড়াও, আব্বা দাঁড়াও তো, দেখেন আপনারা একটু দেখেন ওর হাতে ওইখানে বসো, আব্বা বসো, এখানে তার বাবা দাদার বয়সী লোক আছে। আপনাদেরকে একটা নমুনা দেখাইলাম যে মুসলমানের অভিভাবক সন্তানকে কিভাবে বেয়াদব বানায়। দেখ একটা উদাহরণ যে এখানে বয়স্ক মানুষ আছে, আলেম ওলামা আছে, মসজিদ আছে, ও একবার বাম হাতে একবার ডান হাতে ভিডিও করতেছে। এই মোবাইলটা ওর নিজের না, এই ছোট বাচ্চাটা তো নিশ্চয়ই এই মোবাইলটা কিনে নেয়, তাহলে তার কোনো একজন অভিভাবক, হয় বাবা নয় মা নয়তো বড় ভাই চাচা, একটা না একটা কেউ তাকে এটা দিছে বা তার থেকে সে নিছে। তাহলে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পরিষ্কার হাদিস, যে পিতা মাতা সন্তানকে ইহুদি বানায়। নবীজি বলছে পিতা মাতা সন্তানকে খ্রিস্টান বানায়, পিতা মাতা সন্তানকে অগ্নিপূজক বানায়। আল্লাহ তাকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে পাঠায় মায়ের পেটে থেকে, কিন্তু বাপ মা নবীজি বলছেন তাকে বেঈমান বানায়। এই যে ধীরে ধীরে বাবা মার খামখেয়ালি অবহেলায় ধীরে ধীরে একটা বাচ্চা নারী, ছবি, নাচ, গান, অশ্লীলতা, মোবাইল, টেলিভিশন, বন্ধুদের আড্ডা, চুল, চেহারা, সর্বকিছুতে একেবারে উল্টা হয়ে যায়। অথচ যেই সময়টা বাবা মার দায়িত্ব ছিল ওই সময় ওনারা দায়িত্ব পালন করে। এতটুকু বাচ্চা ছেলে, আর কোনো লজ্জা শরম নেই। চিন্তা করে তাহলে এত কম বয়সে এর লজ্জা কে সরায় ফেলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। হাদিস এটা, যখন তোমার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, এবার তুমি যা ইচ্ছা তাই করতে। যে নারীর লজ্জা নাই, হায়া নাই, এই নারীর দেখেন কিছুই নাই। এ বেটিরে যদি বুড়া বেটিও চায়, বুড়া বেটাও চায়, জোয়ান বেটাও চায়, বেটির কোনো সমস্যা নেই, যে চায় চায়। আমি তো বেহায়া, আমার যেহেতু আর শরমে নাই, এখন কি জওয়ানে চায় না বুড়ায় চায়? এই জন্য টেলিভিশনের নর্তকী জওয়ান মানুষও দেখে, বুড়া মানুষও দেখে, মহিলার এতে কোনো আপত্তি নেই। কারণ তার কি নাই?
হায়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল হায়াউ খায়রুন কুল্লু, হায়া পুরাটাই কল্যাণ, লজ্জাশীলতা পুরাটাই কল্যাণ। এই জন্য আব্বা, আমি প্রত্যেকটা ছেলেকে, তোমরা যারা আমার চোখের সামনে আসো, দয়া করে বাবা ছেলেরা আমি অনুরোধ করলাম, আদেশ করলাম, সামনে আমার এই মসজিদের ভিতরে ফাজলামি করো না। গরম লাগলে, কষ্ট লাগলে, বিরক্ত লাগলে আব্বা তুমি বাইরে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। খিচুড়ি খাওয়াইলে খিচুড়ির টাইমে আইসো, আর না খাওয়াইলে আমি জানি না খাওয়াবে না খাওয়াবে, এই তো খিচুড়ি খাইলে খিচুড়ির টাইমে আসো। তোমার মাইকেই বলা হবে খিচুড়ির টাইম। কিন্তু আল্লাহর ওয়াস্তে একটা ছেলেকে আমি নিষেধ করলাম, একজন ছেলে কোন রকম দুষ্টমি করো না। মসজিদ বেয়াদবি সবখানে কিন্তু সাজে না বাবা। আল্লাহ যদি নারাজ হয় আসার দিয়ে সোজা করে ফেলবে, মনে রাখো। বেদতমিজি সব জায়গায় না, এটা তোমরার বাড়িও না, তোমগো বাজারও না, এটা মসজিদ, এটা তোমার বাপের সম্পত্তি না। এই জন্য একজনও, ছোট বড় একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করবেন না, আমি নিষেধ করলাম। এরপরে কিন্তু আমি আবার দেখলে কিন্তু আবার ধমক দিয়ে আপনাদের বের করে দেবো মসজিদ থেকে। আপনারা আপনাদের সন্তানদেরকে কিছু শিখান। আপনারা সবাই সবার জায়গা থেকে উদ্যোগী হন। আপনাদের পারিবারিক উদ্যোগ ছাড়া সন্তান কোনোদিনও মানুষ হবে না। বক্তা দিয়া, হুজুর দিয়া, ফু দিলে, তাবিজ দিলে মানুষ দিনদার হয় না। ধারাবাহিক মেহনত করে মানুষকে ঈমান ইসলামের উপরে অভ্যস্ত করতে হয়, দিন শিখতে হয়, শিখাইতে হয়, শেখাইতে হয়। বাবা মায়ের আখলাক থাকতে হয়, সন্তান তখন দিনদার হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা এবং খাদির, খিজির যাকে বলেন আপনারা, তো খিজির আলাইহিস সালাম মানে খাদির মূলত ওনার নাম। উনি একটি এলাকার একটা ভাঙা দেওয়াল কাত হয়ে ছিল, এটা সোজা করে দিছিলেন। কোরআনে এই ঘটনাটা আছে। তো পরে মুসা নবীকে তিনি বলছিলেন যে দুইটা এতিম বাচ্চার সম্পদ তাদের বাবা রেখে গেছে, এই মাটির নিচে এখানে আছে। এখন দেওয়ালটা যদি পড়ে যায় সম্পদটা আড়াল হয়ে যাবে, এই জন্য ওই বাচ্চাগুলোর পাইতে কষ্ট হবে, এই জন্য আমি এটা সোজা করে দিছি আল্লাহর হুকুমে। তো তিনি বলছেন, ওই কোরআনে আছে ওয়াকানা আবুহুমা সালিহা, আল্লাহ তাআলা আমার মতো খিজিরকে দিয়ে দুইটা এতিম বাচ্চার এই সম্পত্তির হেফাজত কেন করলেন? তো তিনি নিজেই বললেন, কারণ এই দুই এতিম বাচ্চার বাবা ছিল নেককার। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের বাবা ছিল কি? নেককার। তো বাবা যেহেতু নেককার ছিল, বাবার নেক আমলের বরকতে আল্লাহ নিজে খাজির আলাইহিস সালামের মতো আজিমুশ শান আল্লাহর প্রিয় বান্দাকে দিয়ে এতিমের সম্পদ আল্লাহ হেফাজত করেছে। এই জন্য ওয়াজ হবে, খিচুড়ি খাবে, বিরিয়ানি হবে, জিলাপি খাবে, কিন্তু জিন্দিগির পরিবর্তন সম্মিলিত পারিবারিক উদ্যোগ ছাড়া হয় না। পরিবার থেকেই মানুষ গড়ে। একটি বিল্ডিং ভবন, আমার ঘরের বিল্ডিং এর কাজ চলতেছে, একতলা ভবনের কাজ শেষ হইতে এই কম বেশ মিলাইয়া এই পর্যন্ত প্রায় 7-8 মাস চলে গেছে, এখনো কাম শেষ হয় না। থাইকে যায় শুধু কাম সারাদিন। প্রত্যেকবারই মিস্ত্রি ডেট দেয়, এই বৃহস্পতিবারে শেষ। প্রত্যেক বৃহস্পতিবার আইলেই বোঝা যায় আরো 15 দিনের কাম হচ্ছে। একটি ভবন 8 মাসও শেষ হয় না, কিন্তু ভাঙতে চাইলে একদিনে ভেঙে ফেলা যাবে। বহির্বিশ্বের মধ্যে একটা ডিনামাইট, একটা বোমা নিচে রাখলেই নির্দিষ্ট এরকম 10 তলা ভবন চুরচুর করে গুড়গুড়ে ভাঙ্গা ঝুরঝুরা হয়ে যাবে।
নষ্ট করে দিতে, ভেঙে ফেলতে বেশি সময় লাগে না, কিন্তু গড়তে সময় লাগে। গড়তে কি লাগে? সময়। এই জন্য সন্তান গড়তে হয়, পরিবার গড়তে হয়, মানুষের পরিচর্যা করতে হয়। আপনারা সবাই যত্নবান হন। আপনাদের এই ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল কে দিল? আপনারা দিছেন, মা দিছে, বাবা দিছে। বাচ্চার সাথে মা পারে না, বাচ্চার সাথে বাবা পারে না। মিথ্যা কথা, শতভাগ মিথ্যা কথা। মূলত কথা হলো ওনার ভিতরে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির নেই। আপনার সেম এই বাচ্চা যদি সাপের কাছে হাত দিতে যায়, আগুনে হাত দিতে যায়, উনি প্রয়োজনে জীবন দিয়া লাইব, উনি প্রয়োজনে হাত পুরা লাইব, কিন্তু ওই সময় উনি ঠিকই পারবে। এখন মোবাইলের এই জাহান্নাম থেকে বাঁচাইতে উনি আন্তরিক না, এটা উনি পারে না, পারি না। কিন্তু এই লোকটাই, এই বাচ্চাটা যদি এখন আগুনের দিকে যায়, ওরে ঠিকই ফিরাইতে পারে। সাপের মুখে যদি যায়, সে ঠিকই ফিরাইতে পারে। অর্থাৎ বোঝা গেল, দুনিয়াবি মুসিবত থেকে বাঁচাইবার জন্য যে পরিমাণ আন্তরিক, আখিরাতের জাহান্নামের মুসিবত থেকে বাঁচাইতে তার অর্ধেক আন্তরিকতাও নাই। ফিরাইব কিতে পারে? নিজে বিড়ি খায়। বুঝেন নাই? ওনার হিম্মত আসবে করতে, নিজেই আমনে হারাম উপার্জন করে। যার রোজগারের মধ্যে হারাম, তে তো কমজোর, তার তো কলজা নরম, তার হিম্মত নাই, তার তো আল্লাহর উপরে কোনো ভরসাই নাই। হারাম করে তো আল্লাহর উপরে ভরসা থাকে না, এটাই তো আল্লাহর কথা। সে তো মূলত আল্লাহর উপরে নির্ভরতা নাই, তো সে সন্তান মানুষ করবে কিন্তু তার দরকার হলো খাইয়া দাইয়া পেশাব পায়খানা কইরা যুগে বিয়োগে সমান, পেট ভরে একখান দিয়া বাথরুমে যায় আর একখান দিয়া, এই তো। এই জন্য আমি আগেই আমার কষ্ট লাগলো। এখানে এক বাচ্চা, সে এখানে মনে হয় যেন ওটা পার্কের মতো, এখানে বাকি এই ভিডিও করতেছে এই কোনায়। এটা মসজিদ, মুসলমানের সন্তান এতটুকু দিমাগ যে চিনল না এটা মসজিদ। আহ, আমাদের অধপতন কোথায়? আমাদের বরবাদি ঠেকাবে কি? আমরা, আপনারা বসে বসে তামাশা দেখতেছেন, আপনাদের ছেলেরা চিল্লা চিল্লি হই হুল্লোর হাঙ্গামা করতেছে। কোন সময় খিচুড়ি দিব? খাইবা খিচুড়ি আব্বা? সকাল হইতে হইতে বাথরুমে যাইবা, খালাস। হাইওয়ান আর পশুর মতো, সেজদা নাই, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই। জানোয়ারও যেমন খায়, জানোয়ারও যেমন ঘুমায়, বেনামাজিও জানোয়ারের মতোই খায়। আর বেনামাজির সাথে জানোয়ারের কোনো পার্থক্য, বেনামাজির সাথে জানোয়ারের কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে, পার্থক্য হলো বেনামাজি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি পার্থক্য খুঁজে তাইলে হইল জানোয়ার উঠতে, বেনামাজি নিচে। বালহুম আওয়াল। অতএব কুকুর উপরে, বেনামাজি নিচে। শুকর উপরে, বেনামাজি নিচে। ছাগল উপরে, বেনামাজি নিচে। গরু উপরে, বেনামাজি নিচে। জানোয়ার উপরে, বেনামাজি নিচে। বালহুম আদাল হইলে এটা হবে না।